হি উইল লাভ পর্ব ৭৪। এই পর্বে দেখা যায় যে অর্ণা পিয়ালিকে সব কথা বুঝিয়ে ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং বলে যে তুমি বেশ কিছু ময়শ্চারাইজিং ক্রিম, লোশন আর লিপ বাম এটা তো অবশ্যই দেবে, এই কিছুর অর্ডার দিয়ে দাও আর ফোন করো। তুমি স্পিকার অন করো, আমি স্পিকারের মাধ্যমেই ওর গলাটা একবার শুনি। কতদিন যে শুনিনি, মনটা ছটপট করছে। তুমি একবার আমার সামনেই ফোন করো না পিয়ালি, আমি একবার ওর গলাটা শুনি। অর্ণার কথা মতো পিয়ালিও আদিত্যকে ফোন করে এবং তারপরে বেশ ভালোভাবে কথাবার্তা হয় এবং আদিত্যকে বেশ কিছু কসমেটিক্স, লিপ বাম এবং কিছু ময়শ্চারাইজিং ক্রিম এগুলোর অর্ডার দিয়ে দেয়। তারপর বলে যে তার বাড়িতে সেগুলো ডেলিভারি করে দিতে। এতেই অর্ণার মনটা বেশ খুশি হয়ে যায় যে সে যে কোনো উপায়ে হোক আদিত্যর টাচে থাকবে, আদিত্যর জিনিসপত্র তার কাছে থাকবে, এটাই তো অনেক। তাই অর্ণা পিয়ালিকে বলে যে মাঝে মাঝে যদি তোমাকে এরকম কিছু অর্ডার দেওয়ার কাজে ব্যস্ত করি, তুমি রাগ করবে না তো? তখন পিয়ালি বলে একদমই না অর্ণা, এইটুকু সাহায্য যদি আমি করতে পারি আমি খুব খুশি হব। আর তাছাড়া আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, তোমাকে এইটুকু উপকার আমি করতেই পারি, বন্ধু বলে ডাকো, এইটুকু তো করাই যায়, তাই না? এদিকে আদিত্যর অবস্থায় আসি। সে তো অর্ণার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে, এমনকি সব কিছু থেকে ফোন নাম্বার ডিলিট করে দিয়েছে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখনো ডিলিট করেনি। সেই জন্য এখনো অর্ণা আদিত্য প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছে হোয়াটসঅ্যাপে, না হলে হয়তো সেটাও দেখতে পেত না। তাই মাঝে মাঝেই অর্ণা নিজের ফোনে আদিত্য সেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটাই বারবার দেখতে থাকে। আর লাস্ট সিন টাইম ওইটা দেখেই মনে করে আদিত্য যেন তার সঙ্গেই আছে। আদিত্যর জীবনটাও এক প্রকার কাটছে। সংসার নামক অভিনয় ক্ষেত্রে থাকতে থাকতে নিজেকেই নাটকের একটি চরিত্র মনে করেছে। তাই দিনের পর দিন শুধুমাত্র ডিউটি, সংসারের কাজ এবং কল্পনার জগতে গিয়ে মাঝে মাঝে অর্ণাকে পাওয়া, এর বেশি আর কিছুই করে না। সে হাসে, সে সংসারেই থাকে, সংসারের মধ্যে থাকে, কিন্তু তার মনের হাসি কেউ দেখতে পায় না। এতটা পরিমাণে সে মনকে ঢাকা দিয়ে রেখেছে। অর্ণা আজও আছে, সারা জীবন থাকবে। সে যতই ভুল বুঝুক আদিত্যকে, আদিত্যর মনে অর্ণা সব সময় আছে, কিন্তু এটা কাউকে বুঝতে দেওয়া চলবে না। সে অর্ণাকে বারবার বলেছিল সংসার হলো একটা অভিনয় ক্ষেত্র, এখানে যে যত বেশি অভিনয় করে তাকে তত বেশি আমরা সুখী দেখি, আসলে সুখী আমরা কেউ নয়। এই কথাটা ধরে আজ অর্ণাও নিজের সংসারে অভিনয়ই করে চলেছে।